সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্বর্ণ শিখরে আরোহণ করছি আমরা। এটা 2020 সাল, নতুন বছরের শুরুতে নতুন করে সব কিছু পর্যালোচনা করে দেখার সুযোগ হয়। তেমনি এই বছরের যে প্রযুক্তিগুলো আলোচিত হবে, যে প্রযুক্তিগুলো মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করবে, ভূমিকা রাখবে, তারই একটি লিস্ট তৈরি করার প্রয়াস করেছি আমি মাত্র এই ভিডিওটিতে। প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত লোকজনের সাথে আলাপ আলোচনায় যে 5টি প্রযুক্তির কথা ঘুরে ফিরে এসেছে এবং সব থেকে বেশি আলোচিত হয়েছে, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নতুন বছরের শুরুতে আপনি সিট বেল্টটি বেঁধে নিন এবং চলুন প্রযুক্তির জগতে একটু ড্রাইভ দিয়ে আসি। আপনি যদি প্রথম আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কল বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে নতুন ভিডিওগুলো আসলে সেগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। 2020 সালে যেই প্রযুক্তিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করবে তার মধ্যে নাম্বার 5 হচ্ছে ক্লাউড কম্পিউটিং। গত এক দশক ধরে দেখে আসছি যে কম্পিউটারের সব কিছুই ধীরে ধীরে ডেস্কটপ থেকে ক্লাউডে চলে যাচ্ছে। আমরা আগে ইউএসবিতে করে যে ফাইল নিয়ে ঘোরাঘুরি করতাম তা ড্রপবক্স, ওয়ানড্রাইভ, গুগল ড্রাইভ সহ অন্যান্য ক্লাউড ভিত্তিক ফাইল সার্ভারে পরিবর্তিত হয়েছে। শুধু ক্লাউড হোস্টিংই নয়, আমরা এখন বলছি ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ ক্লাউডেই কম্পিউটারের প্রসেস ব্যবহার করে তথ্য প্রসেস বা হিসাব নিকাশের ব্যাপারগুলিও ক্লাউডে হচ্ছে। এমনকি আগে আমরা যে এক্সেল সহ অন্যান্য হিসাব নিকাশের সফটওয়্যার ব্যবহার করতাম তা থেকে শুরু করে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সহ সব কিছুই এখন ক্লাউডে চলে এসেছে। 2018 থেকে 2019-এ ক্লাউডের ব্যবহার বেড়েছে 24%। বৃদ্ধির হার হিসাবে সংখ্যাটি কিন্তু কম নয়। সারা বিশ্ব এখন ক্লাউডে খরচ করছে প্রায় $210 বিলিয়ন। গত বছর বাংলাদেশে মোট বাজেট হলো $61 বিলিয়ন। অর্থাৎ সারা বিশ্বের ক্লাউডের পিছনে যে টাকা খরচ করছে তা দিয়ে বাংলাদেশ 3 বছর চলতে পারবে। নাম্বার 4, 2020 সালে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ইনফরমেশন বা তথ্য। ক্লাউডের পরে ডাটা বা তথ্যকে আমরা বলছি সবকিছুর রাজা। আগে যেখানে বলা হতো যে দেশে সোনায় সমৃদ্ধ সেই দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, এখন সেই কথাটি উল্টে সোনার পরিবর্তে তথ্যতে রূপান্তরিত হয়েছে। এখন যে দেশ কিংবা প্রতিষ্ঠানের কাছে যত বেশি ইনফরমেশন বা তথ্য আছে তাদের দামই সবথেকে বেশি। ফেসবুক কিংবা গুগল এরা সবাই এখন তথ্যকে কেন্দ্র করে সবথেকে বেশি ধনী প্রতিষ্ঠান। 2020 সালে এই তথ্যভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং সহ অন্যান্য প্রযুক্তিগুলি। এই প্রযুক্তিগুলি একটি কাঠখুট্টা শোনালেও সহজ ভাষায় যদি বলি তবে বলবো কম্পিউটার নিজে নিজেই শিখতে পারবে, তথ্য থেকে কম্পিউটার প্যাটার্ন বের করে পর্যালোচনা করতে পারবে, সেখান থেকে সে সিদ্ধান্ত নিতে পারবে। এই প্রযুক্তিগুলো ব্যবহার করে উবার, ফুডপান্ডা সহ অন্যান্য তথ্যভিত্তিক সার্ভিস আমরা কয়েক বছর ধরে দেখছি। এই বছর অন্যান্য ক্ষেত্রগুলোতেও এই তথ্যের ব্যবসা আরও বাড়বে। 3 নম্বরে যে প্রযুক্তিটি থাকবে সেটি হচ্ছে অটোমেটিক কার কিংবা স্বয়ংক্রিয় গাড়ি। ঠিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি আমরা 2020 সালে হয়তো আশা নাও করতে পারি, তবে পর্যায়ক্রমে আমরা এইরকম গাড়ি দেখতে পাবো। বাণিজ্যিকভাবে ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান নতুন এই অটোমেটিক গাড়িগুলো বাজারে ছেড়েছে। cars.com-এ আপনারা এই স্বয়ংক্রিয় গাড়িগুলোর একটি তালিকা পাবেন। এই বছর আমরা আরও স্বয়ংক্রিয় গাড়ির বিস্তার দেখতে পাবো। এই স্বয়ংক্রিয় গাড়ির উন্নয়নে ব্যবহৃত হচ্ছে কম্পিউটিং প্রযুক্তি। গ্যাস, তেল, পেট্রোলিয়ামের পরিবর্তে ইলেকট্রিক পাওয়ারে চালিত এই গাড়িগুলো 2020 সালে সংযোজন করতে পারে নতুন মাত্রা। নাম্বার 2, ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে বিটকয়েন, লাইটকয়েন, স্টেলার, ইথেরিয়াম কিংবা রিপলের নাম শুনেছেন। এছাড়াও রয়েছে অসংখ্য ব্লকচেইন বা ডিজিটাল কারেন্সি। এই কারেন্সিগুলোকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। আমাদের চেনাজানা ব্যাংকিং সেক্টরে এক মহাবিপ্লব হয়ে যাচ্ছে এই নতুন প্রযুক্তি প্রয়োগে। আমরা এই নতুন মুদ্রাকে বলছি ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা যেখানে ব্লকচেইন নামে নতুন এক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই ক্রিপ্টোকারেন্সিতে তৃতীয় পক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই কে কার কাছে এই ডিজিটাল মুদ্রা বিনিময় করছে তা অন্য কেউ জানতে পারে না। আবার পরিচয় গোপন রেখেও এটা দিয়ে লেনদেন করা যায়। নর্মাল কারেন্সির মতো ক্রিপ্টোকারেন্সির উপর কোনো দেশের সরকারি হস্তক্ষেপ করার ক্ষমতা নেই, তাই পৃথিবীর অনেক দেশেই এই ডিজিটাল মুদ্রার উপর সে দেশের সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। বাস্তবে এই মুদ্রার কোনো অস্তিত্ব নেই এবং অনলাইনের মাধ্যমে এই মুদ্রা লেনদেন পুরো কার্যক্রমটি পরিচালনা করা হয়। আর এই ধরনের মুদ্রা বিনিময়ে ব্যবহার করা হয় থাকে ক্রিপ্টোগ্রাফি নামক একটি পদ্ধতি। এই পদ্ধতিতে এমন ভাষা বা সংকেত ব্যবহার করে কোড লেখা হয় তা লেনদেনকারী দুই পক্ষ ছাড়া অন্য কেউ বুঝতে সক্ষম হয় না।
পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যেগুলোতে এই ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেনের মাধ্যমে আপনি লেনদেন করতে পারেন। যেমন জাপানে পুরোপুরি আপনি বিটকয়েন দিয়ে যে কোনো স্টোর থেকে যে কোনো পণ্য দ্রব্য আপনি কেনাবেচা করতে পারবেন। 2020 সালে আরও বেশি জনপ্রিয় হতে পারে এই ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি। নাম্বার 1, ড্রোন ডেলিভারি। 2018-19 সালে আমেরিকাতে ইবে এবং অ্যামাজন তাদের পণ্যদ্রব্য ডেলিভারির জন্য ড্রোন ব্যবহার করা শুরু করেছে। আমরা ছোট হেলিকপ্টার বা ড্রোন দিয়ে এখন হয়তো ছবি তুলছি, কিন্তু এই ড্রোন শুধুমাত্র শখের মধ্যে সীমাবদ্ধ নয়, তা প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। নদী ও সমুদ্র বিপদে পড়া মানুষদের উদ্ধার থেকে শুরু করে অগ্নি নির্বাপন সহ অনেক কিছুতেই। তবে 2020 সনে সবথেকে বেশি প্রয়োগ করা হবে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে। আপনার কুরিয়ার সার্ভিসটি পৌঁছে যাবে আপনার দোরগোড়ায় এই ড্রোনের মাধ্যমে। উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশগুলোতেও এই ড্রোন ডেলিভারি কার্যক্রমটি 2020 সালে ব্যাপক প্রসার লাভ করতে পারে। 2020 সালে যে প্রযুক্তিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হবে এর মধ্য থেকে আমি 5টি প্রযুক্তির সাথে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পরিচয় করিয়ে দিলাম। তবে শুধুমাত্র এইগুলিই নয়, এই লিস্টটি আসলে অনেক বড়। সেই জন্য আপনি নিয়মিত এই আপডেটগুলো পেতে আমার চ্যানেলের ভিডিওগুলোর সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।